পেটে বাঁচা রয়েছে। হ্যাঁ, কিন্তু অনেকে আবার মিছি কথা খায়, অনেকে আবার ভুল কয়, অনেকে আবার বানাই কয়। কুরবানির হাটে ঘুরতে ঘুরতে কিছু ভালোবাসার মানুষ কাছের মানুষের সাথে ফাঁস করে দেখাই যায়। সেরকম একজন ভালোবাসার মানুষের সাথে গরুর হাটে আমাকে দেখাই গেল। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সবচেয়ে ভালো এই মুহূর্তে আমি বেশি ভালো নিজেকে অনুভূত করার কারণ গরু কিনছেন ভাই? না, আপনার সঙ্গে দেখা হইলো, এটা আমার খুব ভালো লাগতেছে। আমি অনেকদিন যাবত আপনার ভিডিওগুলো দেখি এবং আপনাকে ভালোবাসি। আপনি পেশায় কি করেন? আমি পেশায় একজন প্রাণী চিকিৎসক, গরুর ডাক্তার যারে বলে। তারপর গরু কি কিনছেন না গরু দেখতেই? আমি এখানে আপনার যে হাট কাউন্টি, চাঁদখালি হাট কাউন্টি, আমাকে ওইখান থেকে নিয়ে আসছে কলকাতার জন্য। এখানে যে আপনারা যে গাড়ি গরুগুলো কিনবেন, পেটে বাচ্চা আছে কিনা তা দেখার জন্য এই যে আমার কাছে যন্ত্র। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে চাঁদখালির যে হাট কমিটি বাজারের দায়িত্বে আছি আমি। ওনারা ভাইকে এই বাজারের দায়িত্ব দিয়েছে। যখন এই যে গরুগুলো, আপনি কি প্রতি হাটে আসেন? না, এখানে আমি গত দিনটি ছিলাম আপনার যে জেঠুয়া হাটে, ওখান থেকে এখানে যে ব্যাপারী তারা আমার সততায় মুগ্ধ হওয়ার কারণে এখানে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে মানুষ যখন এই যে গাভী গরুগুলো কেনে, অনেকে ব্যাপারীরা বা বিক্রেতারা বলতেছে এটা হলো পেটে বাঁচা রয়েছে। হ্যাঁ, কিন্তু অনেকে আবার মিছি কথা খায়, অনেকে আবার ভুল কয়, অনেকে আবার বানাই কয়। তো এই জন্য হাট কর্তৃপক্ষ তাদের হাটের সুশৃঙ্খলা বাড়ানোর জন্য, হাটের সম্মান বাড়ানোর জন্য, তুমি এর মধ্যে একটি দেখার জন্য চলে যাচ্ছে, দাও, হাটের সম্মান বাড়ানোর জন্য যেন হাট থেকে প্রতারিত হয় না, এই জন্য হাট কর্তৃপক্ষ এই প্রাণী চিকিৎসককে এই জায়গায় নিয়োগ দিয়েছে যে যারা বলবে আমাদের গরুর পেটে বাচ্চা রয়েছে, ওগুলো ডাইরেক্ট বাচ্চা আছে কিনা দিকে বুঝিয়ে দেবে। এটা চাঁদখালি হাটের জন্য অনেক সুনাম। আবার হচ্ছে যারা আসামে ভরসানে গরু কিনতে আসে এই জন্য সুনাম। হ্যাঁ, একজন পুলিশ যে পেটে বাচ্চা রয়েছে 3 মাস গাভিন, বাড়ি নিয়ে বাচ্চা আর হইতিস না, তার মানে ও তো গাভিন না, তো বাচ্চা আমি কি করি। আবার অনেকে মনে করতেছে যে এমনি কিনে জয়টামি করবে, কিন্তু তার কাছে বাটা, তার পেটে বাচ্চা রয়েছে। এই জন্য চেক করে নিয়ে গেলে আর সমস্যা হয় না।